ফিলিস্তিনে বসবাস করতেন যে নবীরা। ফিলিস্তিন অসংখ্য নবী রাসূলের পুণ্যভূমি, হিজরতের ভূমি, মহান আল্লাহর বরকতের ভূমি। এজন্যই আল্লাহ রাব্বুল আলামিন এই ভূমিতে পাঠিয়েছেন অসংখ্য নবী রাসূল। মসজিদে হারাম, মসজিদে নববীর পর সবচেয়ে দামি মসজিদ সেখানে অবস্থিত মসজিদুল আকসা। এই পবিত্র মসজিদের আশপাশকে আল্লাহ তাআলা বরকতময় করেছেন। মহাগ্রন্থ আল কোরআনে আল্লাহ বলেন, যিনি নিজ বান্দাকে রাতারাতি মসজিদুল হারাম থেকে মসজিদুল আকসায় নিয়ে যান, যার চারপাশকে আমি বরকতময় করেছি তাকে আমার কিছু নিদর্শন দেখানোর জন্য। সূরা বনী ইসরাঈলে আয়াত নম্বর 1-এ এই কথা বলা আছে। ফিলিস্তিন নিজের বুকে যতজন নবী রাসূল ধারণ করার সৌভাগ্য লাভ করেছে পৃথিবীর অন্য কোনো ভূমি সেটা পারেনি। মুসলিম জাতির পিতা ইব্রাহিম আলাইহিসসালাম থেকে শেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত প্রায় সব নবী এই ভূমিতে এসেছিলেন। ফিলিস্তিনে হযরত ইব্রাহিম আলাইহিসসালামের হিজরতের ইতিহাস আছে। মুসলিম জাতির পিতা ইব্রাহিম খলিলুল্লাহ ইরাকের বাবেল শহরে জন্মগ্রহণ করেন। আল্লাহর একত্ববাদের পয়গাম পৌঁছাতে গিয়ে অবর্ণনীয় কষ্টের সম্মুখীন হন ইব্রাহিম খলিলুল্লাহ। এক আল্লাহর ইবাদতের অপরাধে তার বাবা তাকে দেশান্তরিত করার হুমকি দেয়। কোরআনে আছে, হে ইব্রাহিম, তুমি কি আমার উপাস্যদের থেকে বিমুখ? যদি তুমি বিরত না হও তবে অবশ্যই আমি পাথরের আঘাতে তোমার প্রাণ নাশ করব, আর তুমি চিরতরে আমাকে ত্যাগ করে চলে যাও। সূরা মারিয়াম আয়াত নম্বর 46। ঈমান রক্ষা স্ত্রী সারা, ভাতিজা লূত সহ প্রথমে হাররান, সেখান থেকে হালবে, তারপর ফিলিস্তিনের বাইতুল মুকাদ্দাসে হিজরত করেন ইব্রাহিম আলাইহিসসালাম। ফিলিস্তিনেই তিনি মৃত্যুবরণ করেন। জেরুজালেমেই তাকে সমাহিত করা হয়। ফিলিস্তিন ইসমাইল আলাইহিসসালামের জন্মস্থান। বাইতুল মুকাদ্দাসে হিজরতের পর দীর্ঘ 20 বছর নিঃসন্তান থাকেন ইব্রাহিম আলাইহিসসালাম। বিবি সারা ইব্রাহিম আলাইহিসসালামকে বললেন, আল্লাহ আমাকে সন্তান দেননি, আপনি আমার দাসী হাজেরাকে বিয়ে করেন, হতে পারে আল্লাহ তার থেকে সন্তান দান করবেন। হাজেরার গর্ভে ফিলিস্তিনে ইসমাইল আলাইহিসসালাম জন্মগ্রহণ করেন। এরপর আল্লাহর আদেশে শিশু ইসমাইল সহ হাজেরাকে মক্কায় রেখে আসেন। কোরআনে আল্লাহ বলেন, হে আমার প্রতিপালক, আমি আমার কিছু বংশধরকে আপনার সম্মানিত ঘরের আশেপাশে বসবাস করিয়েছি, এমন এক উপত্যকায় যেখানে কোনো ক্ষেত খামার নেই। হে আমাদের প্রতিপালক, যাতে তারা নামাজ কায়েম করে, মানুষের অন্তরে তাদের প্রতি অনুরাগ সৃষ্টি করে দিন, তাদেরকে ফলমূলের রিজিক দিন, যাতে তারা কৃতজ্ঞতা জ্ঞাপন করে। সূরা ইব্রাহিম আয়াত নম্বর 37-এ এই কথা উল্লেখ আছে। হযরত ইসমাইল আলাইহিসসালাম মক্কায় সারা জীবন কাটিয়ে দেন। মৃত্যুর পর এখানেই সমাহিত হন। ইসহাক আলাইহিসসালামের জন্মভূমি ফিলিস্তিন। হযরত ইব্রাহিম আলাইহিসসালামের দ্বিতীয় ছেলে ইসহাক আলাইহিসসালাম স্ত্রী সারার গর্ভ থেকে ইসহাক আলাইহিসসালামের জন্মের সুসংবাদ এমন সময় পেয়েছেন যখন উভয়ই শেষ বয়সে উপনীত হন। যার কৃতজ্ঞতা প্রকাশে ইব্রাহিম আলাইহিসসালাম বলেন, সমস্ত প্রশংসা আল্লাহর, যিনি আমাকে বৃদ্ধ বয়সে ইসমাইল ও ইসহাক দিয়েছেন। নিশ্চয়ই আমার প্রতিপালক অত্যাধিক দোয়া শ্রবণকারী। সূরা ইব্রাহিম আয়াত নম্বর 39-এ এই কথা বলা আছে। ইসহাক আলাইহিসসালাম ফিলিস্তিনে জন্মগ্রহণ করেন। পিতা ইব্রাহিম আলাইহিসসালামের সঙ্গে সেখানেই বসবাস করেন। তিনি ফিলিস্তিনেই ইন্তেকাল করেন, সেখানেই কবরস্থ হন। ফিলিস্তিনে আল্লাহর নবী লূত আলাইহিসসালামের বসবাস ছিল। হযরত লূত আলাইহিসসালামের বসবাস ছিল বৃহত্তর ফিলিস্তিনে। তিনি ইব্রাহিম আলাইহিসসালামের প্রতি ঈমান এনেছিলেন, তার সঙ্গে ফিলিস্তিনে হিজরত করেছিলেন। পরবর্তীতে ইব্রাহিম আলাইহিসসালামের পরামর্শে দাওয়াতি কার্যক্রম পরিচালনার জন্য পার্শ্ববর্তী এলাকা সাদুম ও আমুরায় চলে যান। ঐতিহাসিকদের বর্ণনা মতে যা বর্তমান মৃতসাগর ও তার তীরবর্তী এলাকা। সেখানকার লোকেরা নিকৃষ্ট ও ঘৃণিত স্বভাবের ছিল, তারা সমকামিতায় আসক্ত ছিল। লূত আলাইহিসসালাম তাদের ঘৃণিত কাজ থেকে বিরত থাকতে বলেন। কোরআনে আল্লাহ বলেন, আমি লূতকে প্রেরণ করেছি যখন সে নিজ জাতিকে বলল, তোমরা কি এমন অশ্লীল কাজ করছো যা তোমাদের আগে সারা বিশ্বের কেউ করেনি? তোমরা তো কামবশত নারীদের ছেড়ে পুরুষদের কাছে গমন করো, বরং তোমরা সীমা লঙ্ঘন করেছো। সূরা আরাফ আয়াত নম্বর 80-81-তে এই কথা বলেছেন। এই ঘৃণিত অপরাধের কারণে সাদুম ও আমুরাবাসীদের উপর আসমানি গজব নেমে আসে। আল্লাহর হুকুমে লূত আলাইহিসসালাম পার্শ্ববর্তী পাহাড়ে চলে যান, মৃত্যু পর্যন্ত সেখানে বসবাস করেন। ইয়াকুব আলাইহিসসালামের মাতৃভূমি ফিলিস্তিন। তিনি ইসহাক আলাইহিসসালামের ছেলে, ইব্রাহিম আলাইহিসসালামের নাতি। জন্ম ফিলিস্তিনে। ভাই ইসুর সঙ্গে মনোমালিন্য হলে মা রাফকার পরামর্শে তিনি দক্ষিণ ইরাকের ফদ্দান আরামে চলে যান। সেখানে দীর্ঘ সময় অবস্থানের পর স্ত্রী সন্তান সহ ফিলিস্তিনে চলে আসেন। ইয়াকুব আলাইহিসসালামের 12 জন ছেলে ছিল। শেষ বয়সে মিশরে হিজরত করেছিলেন ইয়াকুব আলাইহিসসালাম, সেখানে মৃত্যুবরণ করেন। মিশরেই তাকে সমাহিত করা হয়। মৃত্যুকালে তিনি সন্তানদের ওয়াসিয়ত করেছিলেন মিশর ত্যাগকালে তার লাশ যেন ফিলিস্তিনে নিয়ে যাওয়া হয়। ওয়াসিয়ত অনুযায়ী তার লাশ ফিলিস্তিনে পরে নিয়ে আসা হয়। ফিলিস্তিনের পবিত্র ভূমি বাইতুল মুকাদ্দাসে সমাহিত করা হয়। ইউসুফ আলাইহিসসালামের শৈশব কাটে ফিলিস্তিনে। আল্লাহর নবী হযরত ইউসুফ আলাইহিসসালাম, যার ঘটনাকে কোরআন আহসানুল কাসাস বলেছে,
তিনি হযরত ইয়াকুব আলাইহিসসালামের ছেলে। দক্ষিণ ইরাকের ফাদ্দান আরামে তিনি জন্মগ্রহণ করেন। এরপরই পিতা ইয়াকুব আলাইহিসসালামের সঙ্গে ফিলিস্তিনে চলে আসেন। শৈশবের কিছুদিন ফিলিস্তিনেই কাটে তার। ছোটবেলায় তিনি ভাইদের ষড়যন্ত্রের শিকার হন। পরে নবুয়াত লাভ করার পর মিশরের মন্ত্রী হন। নিজের পিতা ও ভাইদের মিশর নিয়ে আসেন। মৃত্যু পর্যন্ত সেখানেই থাকেন। তবে মৃত্যুকালীন ওসিয়ত অনুযায়ী তার লাশকেও ফিলিস্তিনের বাইতুল মুকাদ্দাসে স্থানান্তর করা হয়। আল্লাহর নবী ও ফিলিস্তিনের বাদশাহ দাউদ আলাইহিসসালাম। হযরত দাউদ আলাইহিসসালাম তিনি ফিলিস্তিনে জন্মগ্রহণ করেন। একই সঙ্গে ফিলিস্তিনের বাদশাহ ও নবী ছিলেন। পাহাড় পর্বত পাখিরা দাউদ আলাইহিসসালামের অনুগত ছিল। আল্লাহ বলেন, নিশ্চয়ই আমি দাউদকে বিশেষভাবে অনুগ্রহ দান করেছি। হে পাহাড় পর্বত, হে পাখিরা, তোমরাও দাউদের সঙ্গে আমার তাসবিহ পড়ো, আর আমি তার জন্য লোহাকে নরম করে দিয়েছিলাম। সূরা সাবা আয়াত নম্বর 10। নবুয়ত লাভের আগে তিনি ফিলিস্তিনের পক্ষে জালুতের যুদ্ধে শরীক হন। অত্যাচারী বাদশাহ জালুতকে তিনি হত্যা করেন। আজদুদ, বাইতে দুজান, আবু গাউস, বাইতুল মুকাদ্দাস ও রামলার শাসক ছিলেন তিনি। ফিলিস্তিনেই ইন্তেকাল করেন। বাইতুল মুকাদ্দাস থেকে রামলাগামী পথের ডান পাশে একটি পাহাড়ে তাকে সমাহিত করা হয়। হযরত সুলাইমান আলাইহিসসালামের মাতৃভূমি ফিলিস্তিন। হযরত সুলাইমান আলাইহিসসালাম হযরত দাউদ আলাইহিসসালামের ছেলে। আল্লাহ নবী হওয়ার সঙ্গে সঙ্গে তিনি গোটা পৃথিবী শাসনকারী শাসকদের অন্যতম। আল্লাহ তাআলা পশু পাখি বায়ুমণ্ডল জিন জাতিকে তার অধীন করে দিয়েছিলেন। এই মহান নবীর জন্ম বসবাস সবই ছিল ফিলিস্তিন কেন্দ্রিক। তিনি ঐতিহাসিক বাইতুল মুকাদ্দাস মসজিদের নির্মাতা। খ্রিস্টপূর্ব 923 সালে ফিলিস্তিনে ইন্তেকাল করেন। বাইতুল মুকাদ্দাসে তাকে দাফন করা হয়। ইয়াহিয়া আলাইহিসসালামের জন্মস্থান ফিলিস্তিন। আল্লাহর আরেক নবী হযরত ইয়াহিয়া আলাইহিসসালামের জন্ম ফিলিস্তিনের বাইতুল মুকাদ্দাসে। হযরত জাকারিয়া আলাইহিসসালামের দোয়ায় আল্লাহ তাআলা বৃদ্ধ বয়সে দান করেন ছেলে ইয়াহিয়া আলাইহিসসালামকে। তার মর্যাদা, তাকওয়া, জনপ্রিয়তা, আল্লাহর দিকে আহ্বানের কারণে তিনি ইহুদিদের চক্ষুশূলে পরিণত হন, যার কারণে বাইতুল মুকাদ্দাসের ভেতরে তাকে শহীদ করা হয়। কিয়ামতের আগে ঈসা আলাইহিসসালাম ফিলিস্তিনে নেমে আসবেন। ঈসা ইবনে মারিয়ামের জন্ম ফিলিস্তিনের বাইতুল লাহামে, যিনি পিতা ব্যতীত আল্লাহর কুদরতের সাক্ষী হিসেবে দুনিয়াতে আগমন করেন। তিনি দোলনায় থাকা অবস্থায় নিজের নবুয়াতের ঘোষণা দেন, মায়ের সতীত্বের সাক্ষ্য দেন। কোরআনে আল্লাহ বলেন, মারিয়াম বলল, আমার ছেলে হবে কিভাবে, অথচ আমাকে কোনো পুরুষ স্পর্শ করেনি, আমি কোনো ব্যভিচারিণীও নই। ফেরেশতা বলল, এভাবেই হবে। তোমার রব বলেছেন, আমার পক্ষে এটা একটা মামুলি কাজ। আমি এটা এজন্য করব যেন একে আমি মানুষের জন্য নিদর্শন ও আমার কাছ থেকে রহমত বানাতে পারি। এটি একটি স্থিরকৃত বিষয়। সূরা মারিয়াম আয়াত নম্বর 20 ও 21। তিনি ফিলিস্তিন অঞ্চলে দাওয়াতি কাজ পরিচালনা করেন। মায়ের সঙ্গে মিশরেও গমন করেছিলেন তিনি। সেখান থেকে আবার ফিলিস্তিনে চলে আসেন। অভিশপ্ত ইহুদিরা তাকে জারদ সন্তান ও তার মাকে দুশ্চরিত্রা বলে অপবাদ দেয়। তিনি তাদের বিপক্ষে আল্লাহর কাছে বদদোয়া করেন। আল্লাহর গজব নেমে আসে ইহুদিদের উপর। তখন তারা ঈসা আলাইহিসসালামকে হত্যার পরিকল্পনা করে। আল্লাহ তাআলা তাকে নিজ কুদরতে জীবিত অবস্থায় আসমানে তুলে নেন। কিয়ামতের আগে তিনি বাইতুল মুকাদ্দাসে নেমে আসবেন, দাজ্জালকে হত্যা করবেন, ন্যায় ইনসাফ প্রতিষ্ঠা করবেন। এরপর তার মৃত্যু হলে নবীজির রওজার পাশে সমাহিত হবেন। এভাবেই সব কিছু বলা আছে, আর এটাই ঘটবে। এরই মধ্যে দাজ্জাল নাকি এসে গেছে। ইসরায়েলি বিভিন্ন গণমাধ্যম এ নিয়ে গবেষণা করছে। ইহুদিদের এক ধর্মীয় গুরুর নির্দেশেই, পরিকল্পনাতে নাকি সব কিছু আগামীতে হতে যাচ্ছে।